গুলটে মামা। না না না, এভাবে চলতে পারে না, কিছুতেই না। কি চলতে পারে না গুলটে মামা? এই যে তোরা যেভাবে চলছিস, দুপাই তো চলছি। না, আমার কথাগুলো ডিপলি শোন বলে দিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি আর একটু ডিপলি বুঝিয়ে বলো তো কি বলতে চাইছো। তোদের কাছে আমার কি কোনো ছবি আছে? ছবি না তো। নেই তো। লিডারের ছবি তোদের কাছে নেই? তোদের লজ্জা করে না? তুমি নিজেই তো জল জ্যান্ত আছো। চুপ কর। বেরেনে জল ভরা গলদপুরের জ্যান্ত বলদ আজ থেকে 200 বছর পর কি হবে? তখন কি আর আমি থাকবো? এই ব্যাপারটা একটু খোলসা করে বলো দেখি গুলটে মামা। 200 বছর পর আমরাও তো আর থাকবো না। ইতিহাস বই তো থাকবে। মানে? মানে ভেরি ইজিক্যালি সোজা। ইতিহাস বইতে যখন আমার জীবনী ছাপা হবে, তখন ছাপাখানার লোক আমার ছবি পাবে কোথায়? জয় গুরু। তোদের কাছে আমার একটাও ছবি যদি না থাকে, তোরা দিবি কেমন করে? আমি কি নিজের ছবি নিজেই দেবো ছাপতে? ঠিক ঠিক। ফুল বডি, হাফ বডি, দুটো ছবি রেখে দিবি, এই আমি বলে দিল। তাহলে তো ছবি তুলতে হবে। তুলবি? ইতিহাস বইতে এত লোকের ছবি থাকে, তারাও নিজেদের ছবি তুলে রেখেছিল, ভাগ্যিস। সম্রাট আকবর, বাবর, সম্রাট অশোক সবাই। ওই সময় কালারিং ছবি ছিল না, তাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই ছবি এসেছে ওদের। হ্যাঁ, আমারটা কালারিং করে তুলবি, এই আমি বলে দিল। কিন্তু তোমার ছবি ইতিহাস বইতে ছাপবে কেন? কেন? আমার মতো পৃথিবীতে আর কোন লোকটা নিজের জীবন এরকম ভাবে হেলায় ফেলায় আড্ডার জন্য দান করেছে রে ক্যালটা বুলাস পাঁচু? এর জন্য কত সাহস দরকার হয় জানিস? আড্ডা মারা অত সহজ নয়। ঠিক ঠিক, তাহলে তো আমাদের নামও উঠবে ইতিহাস বইতে। ওরে গলদপুরের পাতলা বলদ ভেন্ডি, ইতিহাস বইতে শুধু লিডারদেরই ছবি সই সহ বের হয় রে, সাকরেতদের নয়। আড্ডা মেরে ইতিহাস বইতে নাম তোলা যাবে না গুলটে মামা। আলাবাত যাবে। কিন্তু ইতিহাস বই যারা লেখে তারা তোমার নাম জানবে কেমন করে গুলটে মামা? ঠিক ঠিক। কথাটা তো মন্দ বলিসনি পাঁচু। হেড স্যার জানতে পারে। ঠিক বলেছিস ঘটন। হেড স্যার তো ইতিহাস ক্লাস নিত না। হেড স্যার সব সাবজেক্ট জানে, তাই তো হেড স্যার হয়েছে। ক্যালটাবুলাস ভেন্ডি একটা। এই চল তো হেড স্যারের কাছে চল দেখি। এখনই? শুভ্রস্য শীঘ্রমস্য, চল চল। হয়ে গেল। গুলটে মামা। গুলটে মামা। প্রেজেন্ট প্লিজ। আসতে পারি স্যার? গুলটে মামা। উজবুকের দল, তা আবার কি মতলবে এসেছিস শুনি? এই তোরা চলে আয়, হেড স্যার ডাকছেন, ডাকলে যেতে হয়। আবার তোরা জ্বালাতে এসেছিস? যে মানে স্যার, ইতিহাস বইতে নাম তুলতে চাই স্যার, ছবি সহ। কি? কোথায় নাম তুলতে চাস? ইতিহাস বইতে, মানে হিস্টোরি। হ্যাঁ ওই হিস্টোরি বুকে। বুক মানে বই স্যার। ইতিহাস বই কি ভোটার লিস্ট নাকি যে নাম তুলবি? হে বাবা, ভোটার কার্ডের ছবিটা দেওয়া যাবে না স্যার, ব্ল্যাক হোয়াইট সব অস্পষ্ট হয়ে আছে। কালারিং ছবির ব্যবস্থা করে দিন না স্যার। তা কি এমন যুদ্ধ জয় করেছিস যে তোর ছবি ইতিহাস বইতে উঠবে? এই যে স্যার, লেখাপড়া, বইপত্তর, বাড়ি ঘর, খাওয়া দাওয়া সবকিছু ছেড়ে সারা জীবন ধরে আড্ডা দিয়েই চলেছি। কেউ আমাকে থামাতেই পারছেই না। আমি নিজেকেই থামাতে পারছি না, থামতে পারছি না। পৃথিবীর মধ্যে সভ্য মানে সর্বপ্রথম স্যার, মানে ওইটা মানে স্যার সর্বপ্রথম। এত টানা বছর ধরিয়া আড্ডা মারিবার কৃতিত্ব আর কারো নাহি স্যার। আমার এই আড্ডা জীবন সম্পর্কে স্কুলের বাচ্চাদের ইতিহাস বইতে পড়ানো উচিত। এইটা কি আপনি মনে করেন না স্যার? ও তাই বুঝি, এটা তো ভেবে দেখিনি, অবশ্যই জানানো উচিত। দেখেছিস পাঁচু, আমি বলেছিলাম না হেড স্যার সব সাবজেক্ট পড়েছেন। হ্যাঁ পুলিন বাবু, একবার আমার ঘরে আসুন তো। দেখেছিস তোরা, হেড স্যার কত ভালো, সাথে সাথে ইতিহাসের পুলিন বাবুকে আমার ইতিহাস লিখতে নির্দেশ দিচ্ছেন। আমায় ডাকছেন স্যার? আপনার সঙ্গে সদর থানার বড় বাবুর চেনা জানা আছে না?
সদর থানার বড়বাবু হরিপদ তো আমার বন্ধু হয় স্যার। আচ্ছা, হরিপদ বাবু কি আপনার মতোই ইতিহাস বই লেখেন স্যার? ওনাকে ফোন করে বলুন তো গলদপুরের এই বড় উজবুকটাকে আজকেই যেন ধরে ফাটকে পড়ে। এ কি স্যার, আমি তো স্যার স্বাধীনতা সংগ্রামী নই স্যার। ঠিক আছে স্যার, এক্ষুনি স্যার টিচার্স রুম থেকে ফোন করে দিচ্ছি। স্যার না 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 স্যার, আমরা চলে যাচ্ছি স্যার। চল রে পাঁচু, হেড স্যার লাশ সিনে ঝাড়পিট চাইছে। না 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 স্যার, আমি অন্য কাউকে দিয়ে ছাপাবো। আসছি স্যার। যত সব। আপনি পারেনও বটে স্যার। আপনার নাম শুধু ইতিহাস বইতে কেন, ভূগোল বইতে উঠি যেতে পারে নন্দ ভণ্ড গুলটে বাবু। তুই কি বলতে চাইছিস বল দেখি নড়া? এই যে আমি চায়ের ব্যবসা করি, চা তো ভূগোল বইয়ের আন্ডারে পড়ে। মানে আমার ছেলে তো জোরে জোরে ভূগোল বইতে পড়ে যে আমাদের দেশে কোথায় চা উৎপাদন হয়। ঠিক ঠিক, দার্জিলিং আসাম আমার মনে আছে এখনো। আমার নাম এখানে ঢুকবে কি করে? খুব সহজেই ঢুকে পড়বে। ভূগোল বই যারা নেকেন তাদের বলেন এটাও জুড়ি দিতে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ধারের চা কার পেটে যায়। এটা তুই হ্যাঁ নড়া, সিরিয়াস টাইমে আনসিরিয়াস কথা বলবি না বলে দিচ্ছে। ভূগোল বইতে নয়, ইতিহাস বইতেই নাম আমি তুলবো, এই আমি তোকে বলে দিলুম। ইতিহাস বইটি নাম তোলা অত সোজা ব্যাপার নয় গো, তার জন্য 2-5টা যুদ্ধ টুদ্ধ করতে হয়। না না না, অন্যভাবেও তোলা যায়। কিভাবে? কিভাবে? এমন কিছু একটা করতে হবে যেটা এর আগে কেউ কখনো করেনি। বিশ্ব রেকর্ড, বিশ্ব রেকর্ড, বিশ্ব রেকর্ড। হ্যাঁ, বিশ্ব রেকর্ড করলে রেকর্ড বইতে নাম উঠবে, ওটাও ইতিহাস হয়ে যাবে। হোয়াট রেকর্ড বই? রেকর্ডে তো গান হয়, রেকর্ড বই আবার পাওয়া যায় নাকি ক্যালটাবুলাস পাঁচু? আরে হ্যাঁ, পাওয়া যায়, আমি পেপারে পড়েছি। এই তো সেদিন একজন বাঙালি ছেলে সাইকেলে চেপে সারা বিশ্ব প্রদক্ষিণ করেছে। সাইকেলে চেপে সারা বিশ্ব পদ পদ প্রদক্ষিণ মানে ঘুরেছে। বলছিস কি? হ্যাঁ গো গুলটে মামা, সাইকেলে চেপে বিশ্বের সব কটা দেশে দেশে ঘুরে 40 বছর পর দেশে ফিরেছে ছেলেটি। এরোপ্লেনে চড়ে ঘুরলেই তো 40 দিনে ঘোরা হয়ে যেত। একেবারে তোদের মতোই খেলটাবুলাস। আরে তুই সাইকেলে চেপে ঘুরেছে বলেই তো বিশ্ব রেকর্ড বইতে নাম উঠেছে ছেলেটার। আর বিশ্ব রেকর্ড বইতে নাম ওঠা মানে ইতিহাসে নাম উঠে গেল। ছেলেটার ছবিও বেরিয়েছে। আমিও দেখেছি খবরটা, ওকে তো এর জন্য 50,000 টাকা পুরস্কার দেওয়া হয়েছে। বিশ্ব রেকর্ড লেখার আপিসটা কোথায় রে পাঁচু? শহরে হবে। ঘটন, তোর মামা শহরে থাকেন না? হ্যাঁ তো। মামাকে ফোন করে বিশ্ব রেকর্ডের অফিসের ঠিকানাটা নে, আমি কালকেই যাব। হ্যাঁ, আমার বিশ্ব রেকর্ডগুলোও লিখিয়ে আসতে হবে। তার মধ্যে প্রথমেই লিখবেন বিশ্বের সবচেয়ে বেশি কাপ চা ধারে কে খেয়েছে। নড়া পাঁচু, আর এখানে থাকা যাবে না, চল ঠেকে গিয়ে আলোচনা করছি। নড়ার এখন থেকে হিংসে হচ্ছে আমার উপরে, বুঝতে পেরেছি। বিশ্বের মধ্যে সব থেকে বেশি ঠ্যাঙানি কে খেয়েছে বলো দেখি পাঁচু ভাইপো। নড়া চল পাঁচু, হাড়ি পাপ হাড়ি পাপ। হারি বাপরা, হারিয়া ভারিয়া ভাবে ওটা। নিজের নাম নিজে ঠিক মতো লিখতে পারেন নে, উনি নাম লেখাবেন বিশ্ব রেকর্ড বইটি। টালির সালে উনি বসাবেন জলের ট্যাঙ্কি। হরি বল। তার জন্যই বলে ঘরের শত্রু ভীষণ হয়। বিভীষণ, বিভীষণ, ঘরের শত্রু বিভীষণ বলে গুলটে মামা। সেটা কি আমি জানি না ভেবেছিস কালটাবুলাস বলদ ঘটন? তোরা হলি ওই বিভীষণের থেকেও আরো ভীষণ টাইপের শত্রু। কেন, আমরা আবার কি করলাম? এমন যে রেকর্ড বইতে নাম তোলার ব্যবস্থা আছে সেটা আমাকে কোনোদিন তোরা আগে বলিসনি। কেন বলিসনি? বললে কি করতে তুমি? ওই ছেলেটার নাম ভুল করে আগে উঠে যেত না? মানে মানে ওই ছেলেটার অনেক আগেই যে আমি পৃথিবীটা 3-4 বার ঘুরে এসেছি সেটা তো রেকর্ড বইতে তুললি না তোরা, যত সব খেলটাবুলাসের দল। তুমি পৃথিবী প্রদক্ষিণ করেছো? তাও 3-4 বার। কিসে? সাইকেলে? আরে না রে ক্যালটাবুলাস,
রথে রথে। হ্যাঁ রে, আমি কতবার বলেছি যে একসময় আমি ছিলাম বিখ্যাত রথ ড্রাইভার। তার মানে তুমি রথ চালাতে? হ্যাঁ রে ভাইটুগণ, হ্যাঁ, আমি খুব স্পিডে রথ চালাতে পারতুম রে। কত দেশের রাজাদের নিয়ে যে আমি বিদিক বিদিক দিক দিক, ইয়ে মানে দিক বিদিক যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মানে দিদিক বিদিক দিদিক দুটো ওই জয় বেরিয়েছি, তার কি কোনো ইয়ত্তা আছে? জয় গুরু। এই তো বেশ কিছু 40 বছর আগে লণ্ঠন প্রদেশের রাজা শ্রীমান লণ্ঠন কুমারকে নিয়ে ওই বিদিক জয় বেরিয়েছিল। গল্প শুরু, গল্প শুরু। জয় গুরু। গল্প নয় রে গোবর ঠাসা বলদ ঘটন, এখনো চোখ বুঝলেই দেখতে পাই। আমি লণ্ঠন কুমারকে নিয়ে হাই স্পিডে ছুটে চলেছি। বন জঙ্গল বন, পর্বত পাহাড় নদী নালা, বিল খাল ঘাট মাঠ, স্কুল কলেজ ট্রেন লাইন ডিঙে আমার রথ ছুটে চলেছে। থামছেই না। থামছে না কেন? পাঁচু, রথে কি ব্রেক থাকে নাকি ক্যালটা বুলাস? তারপর এভাবে হাফ পৃথিবী ঘুরে ফেলেছে। রাজামশাইয়ের মাথা ঘুরতে শুরু করেছে। চিৎকার করে বলছে, স্টপ স্টপ। থামো, আমি নেমে যাব। কিন্তু আমার মাথায় রোগ চেপে গেছে। পৃথিবী 3 বার প্রদক্ষিণ করে রেকর্ড করব বলে ঠিক করেছি। গেল। ব্রেক ফেল করেছে। সমুদ্র কিচ্ছু মানছি না, ততক্ষণে 2 বার পৃথিবী প্রদক্ষিণ হয়ে গেছে। জয় গুরু। তারপরে কিভাবে রথ থামালে? ব্যাড লাক খারাপ থাকলে লোকের যেভাবে হয় সেইভাবে রথটা ততক্ষণে টুলটুয়া দেশে ঢুকে পড়েছে। সেখানে তখন গরম পিচ ঢেলে রাস্তা হচ্ছিল। ব্যাস, ঘোড়ার পা ওই রাস্তার পিছে আটকে গেল, আর উঠলো না। আর রাজামশাই? পেছনে তাকিয়ে দেখি রাজামশাই নেই। যা, কোথায় গেল? কি জানি, লণ্ঠন কুমার তো কোন গাছের ডাল ধরে হয়তো লণ্ঠনের মতো ঝুলে পড়েছে। জয় গুরু, তাহলে তো তোমার বিশ্বজয় হলো না। হলো না মানেটা কি? তার আগেই তো আমি 2 বার রাউন্ড মেরে ফেলেছি। এর আগে আরো 2-3টে রাজাকে নিয়ে আমি 4-5 বার রাউন্ড মেরেছি। তাহলে তো তুমি রথে করে 7-8 বার পৃথিবী প্রদক্ষিণ করেছো গুলটে মামা। এবার তোরাই বল, সাইকেল চেপে একবার ঘুরেই যদি রেকর্ড বইতে নাম ওঠে, তবে আমার নাম তো 10 বার ওঠা উচিত। ঠিক ঘটন, তুই খোঁজে নে, আমি কালকেই বিশ্ব রেকর্ডের অফিসে যাব। গুলটে মামাকে জয়। তাহলে স্যার আমার রেকর্ডটা উঠবে না কেন বলুন? আরে না, ওসব রথের দিন এখন আর নেই। তাছাড়া প্রমাণ কোথায়? কোনো ছবি আছে? স্যার, লণ্ঠন কুমারের ক্যামেরা ছিল না স্যার। আপনি বললে এখন আমি ছবি তুলে দিতে পারি। ওরে বাবা, সাইকেলে চেপে পৃথিবী ভ্রমণের রেকর্ড উঠে গেছে। আপনি অন্য কিছু করেন। তাহলে স্যার হেঁটে পৃথিবী প্রদক্ষিণ করলে হবে? কি আপনি হেঁটে পৃথিবী ঘুরবেন? মাথা খারাপ হয়ে গেছে নাকি আপনার? কতদিন লাগবে আপনার কোনো আন্দাজ আছে? যে স্যার 10 মিনিট। এই বেরিয়ে যান তো, বেরিয়ে যান। মস্করা করবার জায়গা পাননি? দেখবেন স্যার, আপনি দেখতে চান
আমি এক্ষুনি আপনাকে পৃথিবী প্রদক্ষিণ করে দেখাতে পারি। এক্ষুনি? হ্যাঁ, এ বলে কি রে? দেখবো দেখবো, দেখান দেখি। তবে দেখুন কতন, এটা ধরে দাঁড়িয়ে থাকতো। হ্যাঁ দাও। এই দেখুন স্যার, এই আমি ভারতে দাঁড়ালাম, এই প্রদক্ষিণ শুরু করলাম। হাওয়ায় চলে এলাম টেলটাপিয়া, তারপর সিকিলাকা, তারপর মাকাচুয়া, তারপর শাওড়া বলি, এই 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 আবার ভারতে চলে এলাম। ব্যাস হয়ে গেল। জয় গুরু। আরে এটা আপনি কি করলেন? এটা স্যার গোলব। গোলব মানে তো পৃথিবী, পৃথিবীর প্রথম গোলব ঘুরলাম আমি, এই গুলটে চরণ গুহ। লিখুন লিখুন, আমার নামটা এক্ষুনি রেকর্ড বইয়ে লিখে ফেলুন। ছবি দেবো স্যার একটা। ওরে বাবা রে, এ মাথা ঘুরতেছে। এ সিকিউরিটি, এ সিকিউরিটি। এই গুলটে মামা, চলো চলো চলো। উনি 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 তোমার নাম তুলবেন বলে মনে হচ্ছে না। হ্যাঁ গো গুলটে মামা। ঘাট ধাক্কা দিয়ে বার করতে হবে নাকি এমনি এমনি যাবেন? এ সিকিউরিটি। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। আপনাকে বলে যাচ্ছি আমি, আমার নাম গুলটে চরণ গুহ। আপনাকে রেকর্ড বইতে তুলতেই হবে, নয়তো এই রেকর্ডের আপিসে আমি তুলে দেব। চলে আয় তোরা। গুলটে মামা। যত সব। দূর, এভাবে হবে না গুলটে বাবা, কিভাবে হবে শুনি? রেকর্ড ভাঙতে হবে। সে আবার কি এমন কঠিন কাজ? নিয়ে আয় রেকর্ড, ভেঙে দিচ্ছি। রেকর্ড আবার শক্ত হয় নাকি, যখন তখন ভাঙা যায়? আরে দূর, সে কথা বলিনি। তাহলে স্ট্রেট করে কথা বল পাচু, আমার মাথা গরম আছে কিন্তু বলে দিলাম। এই লোকটা সাইকেলে চেপে পৃথিবী একবার প্রদক্ষিণ করেছে, তোমাকে 2 বার প্রদক্ষিণ করতে হবে। হ্যাঁ, ওই লোকটার তো 40 বছর লেগেছে, আর গুলটে মামার 80 বছর লাগবে। স্পিডে সাইকেল চালালেও? হ্যাঁ 70 বছর তো লাগবেই। তাহলে গাড়ি জোগাড় কর। আরে না না না, 2 চাকা হতে হবে। গাড়ি করে তো যে কেউ পৃথিবী ঘুরে আসবে। 2 চাকা বলতে তো সাইকেল। নো, স্কুটার। আমি স্কুটার চালিয়ে পৃথিবী প্রদক্ষিণ করব। পাঁচু, চলে আয়। এইটা কার স্কুটারে তুমি উঠলে? যারই হোক, স্কুটারে এখনো পর্যন্ত কেউ পৃথিবী প্রদক্ষিণ করতে পারেনি। সাইকেলের থেকে স্কুটারের দাম অনেক বেশি, বুঝেছিস? একই আমার স্কুটারে উঠে বসেছিস কেন? একই স্যার, আপনি, এটা আপনার স্কুটার? ব্যাস, আপনার স্কুটারের নাম ইতিহাসে উঠে গেল স্যার। মানে? তার মানে? গুলটে মামা আপনার স্কুটার নিয়ে পৃথিবী প্রদক্ষিণ করতে বেরোবে স্যার। চাবিটা দিন তো স্যার, আমি এক্ষুনি স্টার্ট দেবো। এবার দেখছি সত্যি হেড স্যারের কথা মতো তোদের ফাটকে পুড়তে হবে। এ বাবা, পাছুরে বলো হরি দারোগাকে খবর দে তো। কেন গুলটে বাবা? হেডলাইট জ্বলছে না। এ বাবা, হ্যান্ডেলও ঘুরছে না। আরে স্টার্ট দিলে সব চলবে। ছি স্যার, ছি। আপনি একজন ইতিহাসের স্যার হয়ে ব্রেক ছাড়া স্কুটার চালান? কত ডেঞ্জাস্টিক ব্যাপার ভাবতে পেরেছিস তোরা? না না, আমরা দারোগা বাবুকে খবর দেবই। আমাদের পাড়াতে ব্রেক ছাড়া স্কুটার, একটু হলেই আমার গায়ে ধাক্কা লাগতো। এই এই নে চাবি, এই চালিয়ে দেখ ব্রেক ধরে কিনা হতচ্ছাড়া। দিন তো। এই তো স্কুটার চলছে। ব্রেক টেস্টিং করে আসছি রে। এই যা, গুলটে বাবা পৃথিবী ভ্রমণ করতে চলে গেল। আমার স্কুটার নিয়ে পালালো। চল বেন্টি। কি রে, স্কুটার থামছে না তো। ও বাবা গো। যা 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 যা, গেল 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 গেল। গুলটে মামা, ব্রেক মারো ব্রেক মারো। সামনে দেখো গুলটে মামা। গুলটে মামা, ব্রেক মারো ব্রেক মারো। স্কুটারে ব্রেক নেই তো রে। গেলাম 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 গেলাম।
রে বাঁচা! ওরে বাবা গো! বাঁচাও! ওরে বাবা গো! গুলটে মামা! গুলটে মামা! ওরে বাবা রে! ও বাবা! গেলু রে! পুলিশ স্যারকে নতুন স্কুটার কিনে না দিলে তোমার নামে মামলা করবে। ওরে বাবা রে! ওদিকে বলহরি দারোগা 10,000 টাকা ফাইন করেছে, থানার দেওয়াল ঠিক করে দিতে হবে তোমাকে। না রে, আমি আর ইতিহাস বইতে নাম তুলবো না রে। তাহলে তুমি কিসে নাম তুলবে গুলটে মামা? ভোটের লিস্টে গুলটে মামাকে জয়! ওরে বাবা গো!